আসসালামু আলাইকুম। জমিতে চুন ছিটানো নিয়ে আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসবেন। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জমিতে চুন ছিটালে কি কি উপকার হয় আর কি ধরনের ক্ষতি হয়। চলেন ভিডিওটি শুরু করা যাক। এখানে মূলত আমাদের 40% জমি রয়েছে, আর এই 40% জমিতে আমরা মূলত 3 বস্তা চুন ছিটাবো। চুনগুলো প্রথমে আমাদের বাজার থেকে কিনে আনা হয়েছে। যেহেতু জমির পাশে কোনো রাস্তা ছিল না, সেহেতু চুনগুলো আমাদের বাড়িতে রাখা হয়েছে। তাই চুনগুলো কাঁধে করে নিয়ে আসতে হয়েছে জমিতে। আমাদের মূলত এই জমিতে কখনো চুন ছিটানো হয়নি। আমরা মূলত সরাসরি চাষ করে সেই জমিতে চারা রোপণ করেছি, তাতেই আমাদের ফলন ভালো হতো। কিন্তু ইদানিং সময়ে বলতে গেলে গত বছর আমাদের ফলন তেমন ভালো হয়নি। কয়েকজন কৃষিবিদের পরামর্শ নিয়ে আজকে আমরা মূলত জমিতে চুন ছিটাইতেছি। জমিতে চুন ছিটালে অনেক উপকার পাওয়া যায়। জমিতে কোনো প্রকার পোকামাকড় থাকে না, জমির উর্বরতা বৃদ্ধি পায়, আবার ফসল ভালো হয়। জমিতে চুন ছিটানোর সঠিক নিয়ম হচ্ছে, জমি থেকে ফসল ওঠানোর পর জমিতে প্রথম চাষ করে দ্বিতীয়বার যখন চাষ করা হয় তখন চুন ছিটাতে হয়। চুন ছিটানোর একদিন পর জমিতে কয়েকটি চাষ দিয়ে তারপর ফসল রোপণ করতে হয়। তাহলে জমিতে কোনো প্রকার পোকামাকড় থাকবে না, আবার ভালো মানের ফসল পাওয়া যাবে। ঠিক একই সমস্যার কারণে আমরা মূলত জমিতে চুন ছিটাইতেছি। এই চুন ছিটানোর পর ঠিক একদিন পর ভালোভাবে চাষ করে তারপর আমরা ফসল রোপণ করব। চুন ছিটালেই হবে না, বীজ রোপণ করার পর ভালোভাবে যত্ন করতে হবে, তাহলে ভালো মানের ফসল পাওয়া যাবে। কথা বলতে বলতেই চুন ছিটানো আমার শেষের দিকে। ভিডিওটি করার কারণ হলো, যাদের জমিতে ঠিকমতো ভালো ফসল উৎপাদন হয় না তারা চাষ করার পূর্বে জমিতে ভালো করে চুন ছিটিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার ফসল ভালো হবে এবং চারার গুণগত মান ঠিক থাকবে। আর চুন ছিটানোর সময় অবশ্যই মুখে মাস্ক পরে এবং শার্ট এবং প্যান্ট পরে তারপর চুন ছিটাতে যাবেন, কারণ চুনের মধ্যে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, সেগুলো আপনার মুখে প্রবেশ করলে অনেক রোগ ছড়াতে পারে। আর এই ভিডিওটি দেখে একটু উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।